ওরে, তাহলে নায়ক মান্নার ছেলে এবার হিরো হয়ে ফিরছে বড় পর্দায়। জানা গেল এ ব্যাপারে এক্সাইটিং একটা নিউজ। আর এদিকে বারবি সাজে সামনে এলো ভাবনা, তবে তার ক্যাপশনটা কিন্তু এখানে ইন্টারেস্টিং। আর ফাইনালি থাকছে নুসরাত ফারিয়ার খোলামেলা পোশাকে তাহলে এবার খোঁচা মারল কি ময়ূরী? ময়ূরীর কথা শুনে পাবলিকরা দিচ্ছে অনেক রকম রিয়াকশন। প্রথমে আসি মান্নার ছেলের কাছে। প্রয়াত চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম এবার আসতে যাচ্ছে নায়ক হয়ে রূপালী পর্দা কাঁপাতে। আর এই খবর কিন্তু গণমাধ্যমকে সিয়াম নিজেই জানিয়েছেন। অনেক দিন ধরেই ঢালিউডের সিনেমা প্রেমীরা তাকে হিরো হিসেবে দেখতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবে পড়াশোনা শেষ করার আগে তিনি রূপালী পর্দায় আসতে চাননি। এবার তিনি আটঘাট বেঁধে নামতে যাচ্ছেন। অলরেডি তার পড়াশোনাও শেষ, ইউএসএতে পড়াশোনা করেছেন ফিল্ম মেকিং নিয়ে। আর তাই অ্যাক্টিং এর থেকে ফিল্ম মেকিং এর দিকেই তার ঝোঁক বেশি। তবে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটাও নাকি খুব ভালোভাবে শিখে নিয়েছেন। মানে প্রস্তুতি যে 100তে 100 সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আর সিয়াম কিন্তু দেখতেও বেশ হ্যান্ডসাম। অভিনয়টা যে খুব যত্ন নিয়ে শিখেছেন সে কথা বলতে বলতেই তিনি জানান যে তার বাবা ছিলেন ঢালিউডের 1 নাম্বার সুপারস্টার, তাই তিনি নিজেও নাম্বার 1 সুপারস্টার হয়ে সিনেমায় নামবেন। অবশ্য সিনেমার নাম কিংবা নির্মাতা এই বিষয়ে কোনো কিছুই কিন্তু তিনি খোলাসা করেননি। তবে এটা নিশ্চিত করেছেন যে এ বছরই দর্শক তার সিনেমার সব কিছু জানতে পারবেন। যাই হোক, কনফিডেন্স দেখে কিন্তু মনে হচ্ছে সিয়াম বাবার মতোই বাংলা সিনেমায় ধামাকা করতে যাচ্ছে। এখন বাকিটা দেখা যাক কি হয়। এদিকে রিসেন্টলি ভাবনার একটা ভিডিও হলো ভাইরাল, যে ভিডিওতে পিঙ্কি একটা বারবি লুকে দেখা যাচ্ছে ভাবনাকে। আর ক্যাপশনও দিয়েছেন নট ইয়োর বারবি গার্ল। আর এই ক্যাপশন দেখে নেটিজনেরা বলছে কিসের সাথে কি আর পান্তা ভাতে ঘি। অনেকে আবার ভাবনার ড্রেস সেন্স নিয়েও পচানি দিচ্ছে। অনেকে বলছে ভাবনার ড্রেস সেন্স নাকি পুরাই জিরো। কেউ কেউ অবশ্য প্রশংসাও করছে। অনেকে বলছে ম্যাম ইউ আর লুকিং বিউটিফুল। তবে অনেকে আবার বলছে এসব তো অনেক দেখলাম, এবার একটু কাজও দেখান। যাই হোক, আপনাদের কি মনে হয় ভাবনাকে কেমন লাগছে এই পিঙ্কি লুকে? ফাইনালে আসি নুসরাত ফারিয়ার কাছে। রিসেন্টলি নুসরাত ফারিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করেছে তার বেশ খোলামেলা পোশাকে একটা ছবি। ছবির ক্যাপশনও লেখা বিটিং দ্য হিট, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে গরমে কোনো বিচ টিচ টাইপের কোথাও বোধহয় ভ্যাকেশনে গেছেন। যদিও এক নেটিজন মজা করে লিখেছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে মনে হয় আপমনির কাপড় উড়ে গেছে। যাই হোক, মূল ঘটনায় আসি। তবে এই ছবিটাই নিজের ফেসবুকে শেয়ার করেছেন ঢালিউডের চিত্রনায়িকা পলি। আর ক্যাপশনে লিখেছেন নুসরাত ফারিয়া ইউ লুক সুপার। আর এই পোস্টে অনেকে কমেন্ট করেছে, যার মধ্যে একজন হলো আরেক চিত্রনায়িকা ময়ূরী। আর এই কমেন্ট নিয়ে এখন আলোচনা ঝড় উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ময়ূরী আর পলিকে বলা হয় ঢালিউডের দুষ্ট যুগের নায়িকা। আর নুসরাত ফারিয়ার এই ছবি দেখে ময়ূরী কমেন্ট বক্সে লিখেছেন নুসরাত ফারিয়া করলে লীলা খেলা আর আমরা করলেই দোষ। আর এই কথা শুনে আবার পলি বলেছেন এইবার বুঝলা দোস্ত কেন এই ছবি পোস্ট করলাম। অনেকেই ময়ূরীর সাথে একমত পোষণ করে বলছে ঠিকই বলেছেন আপু। কেউ কেউ আবার ময়ূরীকে একটু খোঁচা মেরে বলছে আপু আপনিও নুসরাতের মতো শুকনা হয়ে যান। যাই হোক, পলে আবার অন্য একটা কমেন্টে এমনও বলেছেন যে নুসরাত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকা, পুরো ওয়ার্ল্ডের সেলিব্রিটিরা ড্রেস আপ তো এমনই করে, তো ও করলে দোষ কি? এখন আপনারাই বলুন আপনাদের কি মনে হয়, পলের কথা কি ঠিক?